final stop, the ultimate solution. আজ আমরা গণিতের এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা শুনতে হয়তো একটু তাত্ত্বিক মনে হতে পারে, কিন্তু বাস্তবে এর প্রয়োগ রীতিমতো চমকে দেওয়ার মতো। আজ আমরা বৃত্তের পরিধির একদম বিমূর্ত গাণিতিক ধারণাকে একটি বাস্তব হাতে কলমে আবিষ্কারের অভিজ্ঞতায় বদলে ফেলতে যাচ্ছি। জ্যামিতি বইয়ের পাতায় লুকিয়ে থাকা একটি সাদামাটা সূত্র কিভাবে আমাদের চারপাশের বিশাল সব যান্ত্রিক সমস্যার জট খুলে দেয়, চলুন আজ সেটাই দেখা যাক। আচ্ছা, একটু কল্পনা করুন তো। ধরুন একটি স্কুলের মাঠে দৌড় প্রতিযোগিতার জন্য একটি গোলাকার ট্র্যাক তৈরি করা হচ্ছে। আমাদের কাছে মাপামাপির জন্য সাধারণত যেসব ফিতা বা স্কেল থাকে সেগুলো কিন্তু একদম সোজা হয়। এখন চ্যালেঞ্জটা হলো ওই বাঁকা বা গোলাকার দৌড়ের ট্র্যাকের একেবারে নিখুঁত দৈর্ঘ্য আপনি কিভাবে মাপবেন, তাও আবার শুধুমাত্র সোজা পরিমাপের সরঞ্জাম ব্যবহার করে। এই প্রশ্নটাই আসলে একটা দারুণ জ্যামিতিক চ্যালেঞ্জের জন্ম দেয়। সোজা ফিতা দিয়ে একটা বাঁকা পথ মাপতে গেলে তো পদে পদে ভুল হওয়ার সম্ভাবনা, তাই না? এর মানে হলো আমাদের প্রথাগত চিন্তার একেবারে বাইরে গিয়ে ভাবতে হবে। তাহলে উপায় কি? এখানেই আসে আমাদের চমৎকার একটি বাস্তবিক পরীক্ষার ধারণা। চলুন একটা মজার পরীক্ষা করা যাক। প্রথমে মোটা কাগজের একটি ছোট গোলাকার চাকতি নিই। এবার চাকতিটিকে ঠিক মাঝ বরাবর সমান 2 ভাগে ভাঁজ করলেই আমরা এর কেন্দ্রগামী একটা রেখা বা ব্যাস পেয়ে যাব। এরপর চাকতির বাইরের প্রান্তে একটা বিন্দু চিহ্নিত করি, ধরুন এর নাম দিলাম এ। এবার একটা সোজা দাগ টেনে তার উপর চাকতিটিকে এমনভাবে বসাই যেন এ বিন্দুটি রেখাকে ছুঁয়ে থাকে। এরপর চাকতিটিকে ওই সরল রেখা বরাবর ঠিক একবার সম্পূর্ণ গড়িয়ে দিই। আর ম্যাজিকটা এখানেই। খেয়াল করে দেখুন, শুরুর ওই এ বিন্দুটি ঘুরে এসে যখন আবার মাটিতে বা সরল রেখায় থাকা কিউ বিন্দুতে স্পর্শ করে, তখন চাকতিটির একবার পূর্ণ ঘূর্ণন শেষ হয়। এই যে পি থেকে কিউ পর্যন্ত সোজা রেখার দূরত্বটুকু আমরা পেলাম, এটা আসলে কি জানেন? এটাই হলো ওই বৃত্তাকার চাকতির বাইরের সম্পূর্ণ সীমানার একদম সমান দূরত্ব। গণিতের ভাষায় এই সীমানাকেই আমরা বলি পরিধি। ভাবা যায় আমরা একটা বক্ররেখাকে আক্ষরিক অর্থেই সোজা রেখায় পরিণত করে ফেলেছি। এবার আসল চমকটা দেখুন এই ডেটা টেবিলে। আমরা যদি বিভিন্ন মাপের ছোট বড় কয়েকটি চাকতি নিয়ে ঠিক একই পরীক্ষা করি আর তাদের ব্যাস ও পরিধি মাপি, তবে একটা অবাক করা প্যাটার্ন চোখে পড়বে। চাকতি যত ছোট বা বড়ই হোক না কেন, তার পরিধিকে ব্যাস দিয়ে ভাগ করলে উত্তর সবসময় 3-এর চেয়ে একটু বেশি আসে। আরও নিখুঁতভাবে বললে অনুপাতটা সবসময় 3.14-এর কাছাকাছি থাকে। এটা কোনো কাকতালীয় ব্যাপার নয়, এটা প্রকৃতির একটা লুকানো ছন্দ। এখানকার মূল বিষয়টা হলো এই ধ্রুবক অনুপাতটা। এই নির্দিষ্ট সংখ্যাটিকেই গাণিতিক ভাষায় বলা হয় পাই। পাই এর মান আনুমানিক 22/7 বা 3.14। এর মানে হলো মহাবিশ্বের যে কোনো বৃত্ত, তা সে আপনার হাতের আংটি হোক বা বিশাল কোনো স্টেডিয়াম, তার বাইরের সীমানা বা পরিধি সবসময় এর সোজা আড়াআড়ি দূরত্বের অর্থাৎ ব্যাসের প্রায় 3.14 গুণ লম্বা হবেই। জ্যামিতির অন্যতম ভিত্তিপ্রস্তর বলা চলে একে। যেহেতু পাইয়ের এই বিষয়টা একটা সর্বজনীন নিয়ম হিসাবে প্রতিষ্ঠিত হয়েই গেছে, তো চলুন এবার এই সম্পর্কটিকে একটু বীজগণিতের ছাঁচে ফেলি। আমরা তো জেনেই গেছি পরিধিকে ব্যাস দিয়ে ভাগ করলে পাই পাওয়া যায়। এখন সমীকরণের 2 দিকেই যদি ব্যাস দিয়ে গুণ করি, তাহলে চমৎকার একটা ব্যাপার ঘটে। আমরা দেখতে পাই যে কোনো বৃত্তের পরিধি আসলে এর ব্যাস আর পায়ের গুণফলের সমান। অর্থাৎ আপনার যদি শুধু ব্যাসটা জানা থাকে, তবে কোনো কিছু না মেপেই তাকে পাই দিয়ে গুণ করে আপনি পুরো পরিধিটা বের করে ফেলতে পারবেন। এবার খুব সাধারণ একটা জিনিস মাথায় আনি। একটা বৃত্তের ব্যাস তো সবসময় তার ব্যাসার্ধের ঠিক দ্বিগুণ হয়, তাই না? ব্যাসার্ধ যদি আর হয়, তবে ব্যাস ডি হবে 2 গুণ আর। চলুন এই মানটা আমাদের সমীকরণে বসিয়ে দিই। আর এই ছোট্ট একটা কাজ করেই আমরা পেয়ে যাই আমাদের চূড়ান্ত সেই বিখ্যাত সূত্রটি, পরিধি সমান 2πr। 2πr মানে 2 গুণ পাই গুণ ব্যাসার্ধ। ভেবে দেখুন, একটা কাগজের চাকতি ভাঁজ করার মতো সহজ কাজ থেকে আমরা এমন একটা গাণিতিক হাতিয়ার পেয়ে গেলাম যা একদম নিখুঁত। আচ্ছা, কাগজ কলম তো হলো। এবার চলুন এই সূত্রটাকে বাস্তব জীবনের বড় বড় যন্ত্রপাতিতে প্রয়োগ করে দেখি। এই সাদামাটা একটা সূত্র কিভাবে যে জটিল সব মেকানিক্যাল সমস্যার সমাধান করে দেয়, তা দেখলে অবাক হতে হয়। বিশাল কোনো ইঞ্জিনের চাকাকে ফিতা দিয়ে মাপার সেই ঝামেলার দিন এখন শেষ। একটা উদাহরণ দিলেই বিষয়টা পরিষ্কার হবে। একটা বিশাল ট্রেনের ইঞ্জিনের কথা ভাবুন। এর সামনের দিকে থাকে ছোট চাকা, ধরুন যার ব্যাস 70 সেন্টিমিটার, আর পেছনের দিকে থাকে বিশাল বড় একটা চাকা যার ব্যাস 168 সেন্টিমিটার। চাকাগুলোর সাইজ যেহেতু আলাদা, তাই একই গুরুত্ব যেতে এদের ঘোরার পরিমাণও নিশ্চয়ই আলাদা হবে।
এখন প্রশ্ন হলো, ট্রেনটা চলার সময় যদি সামনের ছোট চাকাটা ঠিক 600 বার ঘোরে, তাহলে ওই একই দূরত্ব পার হতে পেছনের বড় চাকাটিকে কতবার ঘুরতে হবে? সূত্র জানা না থাকলে এত বড় একটা যান্ত্রিক হিসেব কষে বের করাটা আক্ষরিক অর্থেই একটা দুঃস্বপ্ন হতো। কিন্তু আমাদের হাতে তো ম্যাজিক সূত্র আছে। চলুন আমাদের নতুন শেখা সূত্রটা এখানে কাজে লাগাই। সামনের চাকার ব্যাস যদি 70 হয়, তবে ব্যাসার্ধ হল 35 সেন্টিমিটার। এবার 2πr সূত্রে মানটা বসিয়ে দিলেই আমরা পেয়ে যাই যে সামনের চাকাটা ঠিক একবার ঘুরলে ট্রেনটি 220 সেন্টিমিটার সামনে এগোয়। এটাই হলো আমাদের ছোট চাকার পরিধি। আমরা তো জানি সামনের চাকাটা মোট 600 বার ঘুরেছে। তাহলে একবারে 220 সেন্টিমিটার গেলে 600 বারে মোট কত দূর যাবে? 220 গুণ 600 অর্থাৎ 1,32,000 সেন্টিমিটার। এটাই হলো ট্রেনটির মোট অতিক্রম করা দূরত্ব। এবার পেছনের ওই বিশাল চাকার হিসাবটা করা যাক। এর ব্যাসার্ধ হল 84 সেন্টিমিটার। ঠিক একই 2πr সূত্রটি যদি আমরা এই বড় চাকাটিতেও প্রয়োগ করি, তবে দেখতে পাব এটি একবার ঘুরলে পাক্কা 528 সেন্টিমিটার দূরত্ব পার হয়। এবার শেষ হিসাবটা মিলিয়ে ফেলি। ট্রেনটি মোট 1,32,000 সেন্টিমিটার পথ গেছে, আর পেছনের চাকা একবারে যায় 528 সেন্টিমিটার। তাহলে মোট দূরত্বকে 528 দিয়ে ভাগ করলেই আমরা পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত উত্তর। ভাগফল দাঁড়ায় ঠিক 250। অর্থাৎ পেছনের চাকাটিকে 250 বার ঘুরতে হবে। একটু ভেবে দেখুন তো, কোথায় সেই কাগজের চাকতি আর কোথায় ট্রেনের বিশাল ইঞ্জিন? সূত্রটা কতটা নিখুঁতভাবে কাজ করল? আমরা আজ যে যাত্রাটা পার করলাম তা আসলেই চমৎকার। কাগজের চাকতি ভাঁজ করার মতো একটা ছোট্ট খেলা থেকে আমরা শুরু করেছিলাম। এরপর একটা বাঁকা রেখাকে সোজা করে আমরা খুঁজে পেলাম মহাবিশ্বের একটা ধ্রুবক সত্য, পাই। সেখান থেকে একটুখানি বীজগণিতের জাদুতে তৈরি হলো এমন এক সার্বজনীন সূত্র যা দিয়ে চোখের পলকে সমাধান হয়ে গেল ট্রেনের চাকার মতো জটিল সব মেকানিক্যাল রহস্য। শেষ করার আগে আপনাদের একটা ভাবনার খোরাক দিয়ে যায়। সাধারণ একটা কাগজের বৃত্তের ভাঁজে লুকিয়ে থাকা পাই নামের এই ধ্রুবকটি যদি ইঞ্জিনের চাকা থেকে শুরু করে বিশাল গ্রহ নক্ষত্রের কক্ষপথ পর্যন্ত সবকিছু নিয়ন্ত্রণ করতে পারে, তবে একটু ভাবুন তো, আমাদের চোখের সামনে প্রকৃতির একদম সাদামাটা জিনিসগুলোর আড়ালে মহাবিশ্বের আরও কত গভীর রহস্য লুকিয়ে আছে, যা শুধু আমাদের একটু নতুন করে আবিষ্কারের অপেক্ষায়।